হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলেছি হাওড়া স্টেশনে। আজকে আমাদের আরআরবির এক্সাম আছে, তাই সকাল সকাল হাওড়া স্টেশন থেকে আমি বন্দে ভারত ধরে ভুবনেশ্বর চলে যাচ্ছি। ভাগ্য ভালো, আমার এক্সামের শিফটটা 3টের সময় পড়েছে, নইলে তো পুরো এক্সামটাই মিস হয়ে যেত। লাকে জোরে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটটা পেয়ে গেছি। 6টা 10 নাগাদ আমাদের ট্রেন স্টার্ট হচ্ছে। চলো দেখি, আমাদের ট্রেন 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমার সাথে ওয়াক অ্যারাউন্ড জার্নিটা করো। এই যে এটা দেখছো, এটা কিন্তু আমাদের ট্রেন না, এটা রাউরকেল্লা যাওয়ার ট্রেন। দেখতে ভালো লাগছিল তাই একবার এসে দেখে গেলাম। এরপরে আমরা হেঁটে হেঁটে আবার আমাদের প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছিলাম, যেখানে আমাদের নিজেদের ট্রেনটা আছে আর কি। এই যাই বলো না তাই বলে, ইন্ডিয়ান রেলওয়েজ কিন্তু বেশ ভালোই সুন্দর মেনটেন করছে জিনিসপত্র আজকাল, অতটাও বেশি নোংরা আবর্জনা দেখতে পাচ্ছি না। This is our Puri Vande Bharat. So here our journey begins towards Bhubaneswar. এমনি ফ্যাসিলিটি খুবই ভালো, একদম পুরো এয়ারপ্লেনের মতো একদম পুরো ফিল আছে। ওয়াইড লেগ স্পেসও খুবই ওয়াইড আছে, একদম পুরো কে বলে যে নর্মাল চেয়ার কারে হচ্ছে গিয়ে স্পেস থাকে। সত্যি কথা বলতে গেলে নর্মাল চেয়ার কারগুলো যথেষ্টই ভালো, ঠিক আছে, লোকের কথায় কান দেবে না। বন্দে ভারত এক্সপিরিয়েন্স করো। সিট খুবই নরম আছে, খুবই কমফোর্টেবল আছে। মানে ইটস ভেরি গুড, ঠিক আছে। আর সত্যি কথা বলতে গেলে এই যে বন্দে ভারত ট্রেনটা আছে, এটা পুরী থেকে যখন মানে হাওড়া থেকে তুমি যখন ভুবনেশ্বর বা বালেশ্বর বা পুরীর দিকে যেতে চাইছো, তো এটা খুবই একটা বেটার চয়েস। কেননা অন্য অন্য ট্রেনগুলো আছে সেগুলো আর কি কনফার্ম হওয়ার চান্সেস খুবই কম থাকে, ওয়ারাস যেহেতু এই ট্রেনটা একটুখানি ভাড়া একটু বেশি, তাই জন্য খুব তাড়াতাড়ি কনফার্ম হয়ে যায়। ওয়েটিং লিস্টেও টিকিট কাটলে চান্স আছে। আমি যেমন 44 কি 39 ওয়েটিং লিস্টে কেটেছিলাম ঠিক 2-3 দিন আগে, যখন আরআরবি এনটিপিসির এটা বেরিয়েছিল আর কি। সো তাও কনফার্ম হয়ে গেছিলো, যদিও প্রিপারেশন একদমই নেই, তাও যাচ্ছি। আসল টার্গেট তো হচ্ছে মানে পুরী যাওয়া। আমাদের কিন্তু ট্রেন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আমাদের একটা পেপার দিয়ে গেছিল। এই যে দেখো, ম্যাকবুকের ছবি লাগানো, আমার না, তবে নিশ্চয়ই একদিন কেনা যাবে নিশ্চয়ই। চলো আমরা জার্নি দেখি। হাওড়া থেকে ছাড়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদেরকে দিয়ে গেছিল এই টিকিটটি। আমাদের কাছে টিকিট দিয়েছিল আর হচ্ছে একটা সুন্দর বিস্কিটের প্যাকেট দিয়েছিল, খুবই টেস্টি খেতে ছিল। এ দেখো, এটা হচ্ছে ওই চা গোলানোর জিনিসটা, আর এই হচ্ছে সেই বিস্কিট, খুবই টেস্টি ছিল। এই হচ্ছে আমাদের অনবোর্ড কেটারিং এর ব্যাপারে সব ইনফরমেশন। এখানে চাইলে আলাদা করে অর্ডার দিয়েও খাওয়া যায়, যদিও টাকা দিয়েছি তাহলে কেন আর অর্ডার দিতে যাবো, তাই না? তো এবার তোমরা দেখতে পারবে যে আমরা হচ্ছে কি টিকিটটাকে খুলে নিয়েছি। দেখো এখানে টিকিটের মধ্যে একটা চা পাতা দিয়েছে, একখানা দুধের গুঁড়ো পাতা দিয়েছে, আর হচ্ছে একখানা আমাদের চিনি মানে পাউডার সুগার আমাদেরকে দিয়েছে। তো এইরকম একটা সুন্দর গ্রিনারির মধ্যে বসে বসে চা বিস্কুট খাওয়া, তাও 130 স্পিডে জার্নি করতে করতে, এই সৌভাগ্য কিন্তু সবার হয় না। আর মানে আমি পার্সোনালি বন্দে ভারতে ওঠে আমার যথেষ্ট ভালোই লেগেছে। কোলাঘাট আসার আগে বেশ কয়েক ফোঁটা বৃষ্টির ফোঁটা আমাদের জানলার কাচ বেয়ে নেমে যাচ্ছিল। এইরূপ অপরূপ দৃশ্য কিন্তু মানে বাড়িতে বসে থাকলে আর দেখা হয় না, সুতরাং এরম দৃশ্য দেখতে হলে ট্রাভেল করতেই হয়।
আর এরকমই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম খড়গপুর। এটা কিন্তু প্রায় অনেক বড় একটা স্টেশন, কভার করতে অনেকটা টাইম লাগে। কিছুক্ষণ পরে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছিল, দেখো এরকম বেশ সুন্দর একটা ট্রের মতো করে আমাদেরকে দিয়ে গেছিল। আমার কিন্তু নন ভেজ ব্রেকফাস্ট ছিল। এখানে আমাকে দুটো স্লাইস পাউরুটি, একখানা বাটার জ্যাম, আর হচ্ছে গিয়ে একটা কেক, তার সাথে হচ্ছে গিয়ে একখানা আমাকে অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাইজ উইথ মটরশুঁটি দিয়ে গেছিল আমাকে। তো আমি খাই, তোমরা দেখো, লেটস বিগিন। দেখো, বন্দে ভারত এক্সপ্রেসে যাব আর খাবার ব্লগ হবে না, এটা কখনো হয়? আমি সেদিনকে একটা পাউরুটি বাটার আর ব্ল্যাক পেপার দিয়ে খেয়ে বাদ বাকিটা হচ্ছে আরেকটা জ্যাম দিয়ে খাওয়ার পরে খুব সুন্দর করে ভাবলাম যে চলো লেটস হ্যাভ সাম অ্যাস্থেটিক শর্টস হ্যাভিং ফুড। কেননা ফুড ব্লগিং এরও যদি বিজনেস চলে যায় তাহলে আর আরআরবি এনটিপিসি এসব দিয়ে আর লাভ নেই। এই দেখো, তারপরে আমি হচ্ছে গিয়ে সেই মটরশুঁটি আর তোমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। বেশ ভালোই ছিল, অমলেট ফ্রেঞ্চ ফ্রাই এসব জিনিস। যদি অমলেটটা একটুখানি নুন লেগেছিল, সাধারণত আমি বাড়িতে খেলে আমি নুন নিই না, বাট স্টিল দেখো আমি একটুখানি নুন স্প্রিঙ্কেল করে নিয়েছিলাম, কেননা অমলেটটায় সত্যি কথা বলতে গেলে একদমই নুন দেয়নি। তো যার যার নিজের যে নিজের ইচ্ছে মতো আর কি নুনটা নিয়ে খেয়ে নেওয়াটাই বেটার। এই যে দেখতে পারো, এটার সাথে সাথে আমাদের উইঙ্কিজের একটা কেক দিয়ে দিয়েছিল। উইঙ্কিজের কেকটা এক্সপেক্ট করিনি বন্দে ভারতে। এই 5-10 টাকার কেকটা তো পাড়ার দোকানেও পাওয়া যায়। যাই হোক, খেতে ভালোই ছিল, বেশ নরম নরম ছিল। তো এটারও ফুড রিভিউ। আমাদের এখানে পাশের দাদা চলে গেছে, আমি এখানে একটা পুরো গোটা সিট জুড়ে এখন বসে আছি। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে কাটাক। কাটাকের পরে ভুবনেশ্বর। যতদূর মনে হচ্ছে ট্রেনটা আজকে লেট করেই দেবে, কিছু করার নেই। তো স্টিল ঠিক আছে, আমার তো এক্সাম তো অনেক পরে, কি এক একটা হোটেল বুক করতে হবে, তারপরে অন্য কিছু। আর এই যে নেক পিলোটা কিন্তু খুবই দরকারি, বেশ কমফোর্টে জার্নি করা যায়। Let's find hotel. এই দেখো, আমরা এই ট্রেনটা করে আমরা এসেছিলাম ভুবনেশ্বরে। ট্রেনটা এখন পুরীর উদ্দেশ্যে চলে যাচ্ছে। দেখো কত সুন্দর দেখতে ট্রেনটা, বাইরের থেকে ঝাঁ চকচকে, কাঁচ দিয়ে মোড়া একদম। এই যে দেখো, আমার রিফ্লেকশন দেখা যাচ্ছে জানলার কাছে।
আর এই ট্রেনটা ঠিক চলে গেলেই আমরা বেরিয়ে যাব স্টেশন থেকে। আমরা আপাতত এখন 5 নম্বর প্ল্যাটফর্মে আছি। আমরা 1-এর দিকে যাব। 1 নম্বরের থেকেই হচ্ছে আর কি মেন সিটি শুরু হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, এই যে ট্রেনটা এক্ষুনি চলে যাবে। আর এই যে আমাদের ছুচলো কালা বন্দে ভারত এক্সপ্রেস বেরিয়ে গেল পুরীর উদ্দেশ্যে। Oh my God, Bhubaneswar is very beautiful. আর সত্যি বাট এখানে স্ক্যাম আছে। তো হোটেল আলারা এত এত বাজে বাজে রুম দেখাচ্ছে। আমি ভাবলাম সো লেট লিভ অন চ্যারিটি। দেখা যাক, আমি সামনে গুরুদুয়ারাতে যাচ্ছি, দেখি গুরুদুয়ারাতে গিয়ে ব্যাগ রাখা যদি যায় তো ভালো হয়। আশা করছি যেহেতু এরপরে পুরীতে গিয়ে ভগবান দর্শন করার ইচ্ছা আছে, আশা করছি ভগবানও সাথ দেবে। একেবারে এখন ভগবানের ওখানে যাচ্ছি, লেটস সি ভগবান ব্যবস্থা করে কিনা। চলো লেটস গো। তো গাইজ লাকিলি আমরা গুরুদুয়ারাতে আমরা কিছুক্ষণের জন্য ব্যাগ রেখে আমরা স্নান করার জায়গা পেয়ে গেছিলাম। তো স্নান টান করে খেয়ে দিয়ে অটো ধরে এই যে আমি এক্সাম সেন্টারের দিকে যাচ্ছিলাম। এই মাঝখানে বৃষ্টিও এসে গেছিল। এই দেখো এই এক্সাম সেন্টারটায় আমি এসে গেছিলাম। নিচের নামটা লিখে দেবো আমি কোথায় ছিলাম। তো আমাদের আজকের জার্নি মোটামুটি এগাচ্ছে। আমরা অবভিয়াসলি এক্সাম দিয়ে ওখান থেকে একটা অটো ধরে অশোকনগরের কাছে গিয়ে একটা ভালো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এবার উই আর ট্রাইং টু গো টু পুরী রাইট নাও। বাট জানি না ট্রেন কখন আসবে, কারণ ট্রেন এখনও দেখাচ্ছে কটকে আটকে আছে, তো কটকেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কোনো গ্যারেন্টি নেই কখন ট্রেন আসবে। পুরী থেকে কি আজকে হোটেল পাবো কি না পাবো, কালকে কি করতে হবে জানি না, দেখা যাক। লেটস ওয়েট এন্ড ওয়াচ। ফাইনালি ট্রেন আসার পরে আমি এই দেখো ট্রেনের উপরে বাঙ্কা ডেকে শুয়ে পড়েছিলাম। আর এই যে আমরা তারপরে 1-1.5 ঘন্টা ট্রেন খুব টেনে পুরী স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। তারপরে দেখো খুব এক্সাইটেড ছিলাম আমি। আমরা মাঝরাত হলেও আমরা পুরী পৌঁছে গেছি। আমরা ছিল আজকের ডেটা খুব হেক্টিক, স্টিল আমরা পুরীতে। দেখা যাক কিছু থাকার ব্যবস্থা হয় কি হয় না। সারা রাত সমুদ্রের ধারে ঘুরবো, চলো গাইস। আগামী পর্বে আমরা দেখতে চলেছি একদিনে পুরী ঘোরার অভিজ্ঞতা কেমন থাকছে। তার সাথে আমরা অনেক মজার মজার আমরা ফ্যাক্টস এর ব্যাপারেও আমরা জানতে পারবো পুরীর ব্যাপারে। তো আগামী পর্বের জন্য সবাই ওয়েট করবেন। চলো টাটা।